হ্যালো স্টুডেন্ট, ক্লাস 12। আমি রাইডার্স টু দ্য সি, তোমাদের যে প্লেটা আছে রেফ্রিজারেটরে, এটা 3টে পার্ট পড়িয়েছি। আজকে 4 নম্বর পার্টটা পড়াচ্ছি, মন দিয়ে শোনো। ক্যাথলিন অ্যান্ড নোরা ওয়া দে ক্রঞ্চ ডাউন ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান অ্যাট দ্য ফায়ার। ক্যাথলিন আর নোরা বলে উঠলো। তারপর তারা নিচে নামলো। ইন ফ্রন্ট অফ দ্য ওল্ড ওম্যান, ওই বয়স্ক মহিলার আগুনের পাশে যে ছিল তার পাশে তারা নিচে নেমে এলো। নোরা, টেল আস হোয়াট ইট ইজ সিন ইউ সিন। হোয়াট ইট ইজ ইউ সিন, তুমি কি দেখেছো আমাকে বলো তো। তার মাকে জিজ্ঞেস করছে, মরিয়াকে জিজ্ঞেস করছে। মরিয়া, আই ওয়েন্ট ডাউন টু দ্য স্প্রিং ওয়েল। আমি ভালোভাবেই ওই স্প্রিং ওয়েলের কাছে, মানে ওই প্রস্রবণের কাছে গিয়েছিলাম। আই স্টুড দেয়ার সেইং এ প্রেয়ার টু মাইসেলফ। আমি নিজের মনে মনে প্রার্থনাও করছিলাম। দেন বার্ডলি কেম অ্যালং, তখন দেখা গেল বাদলি এলো। অ্যান্ড হি রাইডিং অন দ্য রেড মেয়ার উইথ গ্রে পনি বিহাইন্ড হিম। তাহলে তখন এলো বার্ডলি, সে তার ওই লাল ঘোটকিটা, মানে মেয়ে ছেলে ঘোড়া যেটা, তার উপরে উঠলো। উইথ গ্রে পনি বিহাইন্ড হিম, তার পেছনে ছিল ধূসর কালারের ওই টাট্টু ঘোড়াটা। শি পুটস আপ হার হ্যান্ড অ্যাজ ইফ হি হাইড সামথিং ফ্রম হার আইস। সে তখন তার হাতটা প্রসারিত করে তার চোখকে চাপা দিল, যেন কোনো কিছু সে চোখকে চাপা দিতে চাইছে, কোনো কিছু জিনিসকে লুকোতে চাইছে। এরকমভাবে সে চাপা দিল হাত দুটো বাড়িয়ে চোখকে। দ্য সন অফ গড স্পেয়ার আস নোরা। ভগবানের পুত্র, আমাদের ঈশ্বরের পুত্র, আমাদের রক্ষা করুন নোরা। ক্যাথরিন, হোয়াট ইজ ইট ইউ সিন, তুমি কি দেখেছো সেটা বলো না। মরিয়া, আই সিন মাইকেল হিমসেলফ। আমি মাইকেলকেই দেখেছি, মাইকেলকে সচক্ষে মাইকেলকেই দেখেছি। ক্যাথরিন স্পিকিং সফটলি। ক্যাথরিন আস্তে করে বলে উঠলো, ইউ ডিড নট মাদার। মা, এটা হতে পারে না। ইট ওয়াজ নট মাইকেল ইউ সিন, তুমি মাইকেলকে দেখোনি। ফর হিজ বডি ইজ আফটার বিং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, কারণ সুদূর উত্তরে তার দেহটা পাওয়া গেছে। অ্যান্ড হি ইজ গট এ ক্লিন বুরিয়াল বাই দ্য গ্রেস অফ গড। ভগবানের কল্যাণে, ভগবানের দয়ায় তার একটা সুন্দর সমাধিপ্রাপ্তি হয়েছে, সমাধি প্রাপ্তি হয়েছে। তাহলে তুমি, ওর মাকে বললো যে তুমি তুমি ভুল দেখেছো, তুমি কিছু দেখতে পারো না, কারণ তার সুদূর উত্তরে তার দেহ সমাধিপ্রাপ্ত হয়ে গেছে। মরিয়া, লিটিল ডিফারেন্টলি, একটু অবজ্ঞা ভরে মরিয়া একটু অবজ্ঞা ভরে বলে উঠলো, আই হ্যাভ সিন আফটার সিইং হিম দিস ওয়ে। আই অ্যাম আফটার সিইং হিম দিস ওয়ে, আমি তাকে দিস ডে, এই দিনে দেখেছি। অ্যান্ড হি ইজ রাইডিং অ্যান্ড গ্যালোপিং, সে উঠেছিল, ঘোড়া পিঠে চড়েছিল এবং গ্যালোপিং এবং লাফাচ্ছিল। বার্ডলি কেম ফার্স্ট অন দ্য রেড মেয়ার, বার্ডলি প্রথমে লাল ঘটুকিটার ওপরে এলো। অ্যান্ড আই ট্রাইড টু সে গড স্পিড ইউ, আমি এটা বলতে চেষ্টা করলাম, ভগবান তোমাদের যাত্রা শুভ করুক। বাট সামথিং চোক ইন দ্য ওয়ার্ডস ইন মাই থ্রোট, কিন্তু কিছু জিনিস যেন আমার গলার মধ্যে আওয়াজটাকে বন্ধ করে দিল। অ্যান্ড আমার গলা স্বরটা বন্ধ হয়ে এলো। হি ওয়েন্ট বাই কুইকলি, সে তখন তাড়াতাড়ি চলে গেল। অ্যান্ড ব্লেসিং অফ দ্য গড, অ্যান্ড ব্লেসিং অফ গড, এবং ভগবান তোমাদের মঙ্গল করুক এই কথাটা বলে। অ্যান্ড হি সেজ হি অ্যান্ড কুড সে নাথিং, আই কুড সে নাথিং, আমি কিছুই বলতে পারলাম না। আই লুকড আপ দেন, আমি তখন দেখতে লাগলাম। অ্যান্ড আই ক্রাইং, এবং আমি কাঁদতে লাগলাম। অ্যাট দ্য গ্রে পনি, ওই ধূসর টাট্টুগোটার দিকে তাকিয়ে। অ্যান্ড দেয়ার ওয়াজ মাইকেল আপন ইট, মাইকেল ওইটার উপরে চড়েছিল, ওই টাট্টুগোটার উপরে। উইথ ইট ফাইন ক্লথেস অন হিম, তার উপরে সুন্দর পোশাক পরিচ্ছদ পরেছিল। আর নিউ শুজ অন হিজ ফিট, তার পায়ে নতুন জুতোও ছিল। ক্যাথরিন বিগিনস টু কিন, ক্যাথরিন কান্না শুরু করলো। ইট ইজ ডেস্ট্রয়েড উই আর ফ্রম দিস ডে, আজ থেকে আমরা নিঃস্ব হয়ে গেলাম। ইট ইজ ডেস্ট্রয়েড শিওরলি, আমরা নিশ্চিতভাবে আজ থেকে সর্বশান্ত হয়ে গেলাম। নোরা, ডিড নট দ্য ইয়ং প্রাইস সে দ্য অলমাইটি গড উড হ্যাভ লিভ আর ডেস্টিটিউট উইথ নো সন লিভিং। এই যুবক পুরোহিতটা কি এই কথা বলবে না যে সর্বশক্তিমান ভগবান যে কাউকে সর্বশান্ত করে একটা সন্তানকেও না রেখে সর্বশান্ত করবে না। ভগবান কোনোদিন, অলমাইটি গড মানে সর্বশক্তিমান ভগবান কখনো কাউকে সর্বশান্ত করতে পারে না। যার একটা মাত্র ছেলে আছে, সেটা কি এই পুরোহিতটা বলবে না? নোরা বলল। মরিয়া, ইন এ লো ভয়েস, মরিয়া আস্তে আস্তে গলায় বললো, বাট ক্লিয়ারলি, কিন্তু পরিষ্কারভাবে বললো, ইট ইজ লিটিল দ্যাট লাইক অফ হিম নোজ দ্য সি, এটা খুব কমজনই
তার মতো মানে মাইকেলের মতো সমুদ্র সম্বন্ধে ভালো অভিজ্ঞতা, সমুদ্র কীভাবে কী করলে নিজেকে বাঁচানো যায়, কোন অবস্থায় কী করে নিজের বিপদ থেকে নিজেকে রক্ষা করা যায়, এইটা মাইকেল খুব ভালো জানতো। সেই জন্যই বলছি ইট ইজ লিটিল লাইক অফ হিম নোজ অফ দ্য সি। সমুদ্রের সম্বন্ধে তার থেকে বেশি জানে এরকম খুব কম লোকই আছে। বার্ডলি উইল বি লস নাও, বার্ডলি তো এখন হারিয়ে যাবে। অ্যান্ড লেট ইউ কল ইন ইমান অ্যান্ড মেক মি এ গুড কপিন আউট অফ দ্য হোল হোয়াইট বোর্ডস। এবং তোমরা ইমানকে খবর দাও যাতে তারা একটা ভালো কফিন বানাতে পারে আউট অফ হোয়াইট বোর্ড, এই সাদা সাদা এই তক্তা দিয়ে। অ্যান্ড আই উড নট লিভ আফটার দেম, আমি এরপরে আর বেঁচে থাকতে চাই না। আই হ্যাভ হ্যাড এ হাজব্যান্ড অ্যান্ড এ হাজব্যান্ডস ফাদার অ্যান্ড 6 সন্স ইন দিস হাউস, 6 ফাইন মেন। আমার একজন স্বামী ছিল, তার স্বামীর বাবাও ছিল, 6 সন 6টা পুত্র ছিল ইন দিস হাউস, এই বাড়িতে। 6 ফাইন ওমেন মানে 6জন সুন্দর মানুষ। দো ইট ওয়াজ এ হার্ড বার্থ আই হ্যাড, যদিও তাদের জন্ম দিতে আমার খুব কষ্ট হয়েছিল। উইথ এভরি ওয়ান অফ দেম, তাদের প্রত্যেকেরই জন্ম দিতে এরকম কষ্ট হয়েছিল। অ্যান্ড দে কামিং টু দ্য ওয়ার্ল্ড, কিন্তু তারা পৃথিবীতে এসেছিল। অ্যান্ড সাম অফ দেম ওয়ার ফাউন্ড, কিছু জনকে তাদেরকে পাওয়া গেছে। অ্যান্ড সাম অফ দেম ওয়ার নট ফাউন্ড, এবং কিছু জনকে তাদেরকে পাওয়া যায়নি। বাট দে আর গন নাও দ্য লট অফ দেম, তাদের মধ্যে সকলেই এখন চলে গেছে। দে ওয়ার স্টিফেন সন ওয়ার লস্ট ইন দ্য গ্রেট উইন্ড, তার মধ্যে দেখা গেছে স্টিফেন সন তারা প্রচণ্ড তুফানে মানে হাওয়াতে তারা ভেসে হারিয়ে গেছে। অ্যান্ড ফাউন্ড আফটার ইন দ্য বে অফ গ্রেজারি অফ দ্য গোল্ডেন মাউথ, তো গোল্ডেন মাউথের গগারি উপসাগরে তাদেরকে পাওয়া গিয়েছিল। তাদেরকে পাওয়া গিয়েছিল সন আর স্টিফেনকে। তাহলে গোল্ডেন মাউথের গজারি উপসাগরে তাদেরকে পাওয়া গিয়েছিল। অ্যান্ড ক্যারিড আপ দ্য 2 অফ দেম অন দ্য ওয়ান প্ল্যাঙ্ক, এবং তাদেরকে বয়ে আনা হয়েছিল একটা মাত্র তক্তার উপর দিয়ে। অ্যান্ড বাই দ্য ডোর, এবং ওই দরজা দিয়ে। সি পজেস ফর এ মোমেন্ট, সে কিছুক্ষণ জন্য থামলো। দ্য গার্ল স্টার্ট অ্যাজ ইফ দে হার্ড সামথিং থ্রু দ্য ডোর দ্যাট ওয়াজ ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম। তাহলে মরিয়া এই সময় কিছুক্ষণ ধরে থামলো, তখন মেয়েগুলো স্টার্টস শুরু করলো অ্যাজ দে হার্ড, যারা যেন কিছু শুনতে পেয়েছে, সামথিং থ্রু দ্য ডোর, দরজার বাইরে, দ্যাট ইজ হাফ ওপেন বিহাইন্ড দেম, তাদের পেছনে যে দরজাটা অর্ধেক খোলা ছিল সেই দরজার বাইরে তারা যেন কিছু শুনতে পাচ্ছে। নোরা ইন এ হুইসপার, নোরা আস্তে আস্তে বললো, চুপি চুপি বললো, ডিড ইউ হিয়ার দ্যাট ক্যাথরিন, তুমি কি শুনতে পাচ্ছ? ডিড ইউ হিয়ার এ নয়েজ ইন দ্য নর্থ ইস্ট মানে উত্তর পূর্বে তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? ক্যাথরিন ইন এ হুইসপার, ক্যাথরিনও আস্তে আস্তে বললো, দ্যার ইজ সাম ওয়ান আফটার ক্রাইং আউট বাই দ্য সিশোর, মনে হচ্ছে সমুদ্রের তীরে কেউ একজন কাঁদছে। মরিয়া কন্টিনিউ উইদাউট হিয়ারিং এনিথিং, মরিয়া বলতেই লাগলো কোনো কিছু না শুনেই। দেয়ার ওয়াজ সিমাস অ্যান্ড হিজ ফাদার, সেখানে ছিল সিমাস এবং তার বাবা। অ্যান্ড হিজ ওল্ড ফাদার এগেন, তার নিজের বাবাও ছিল। ওয়াজ লস্ট ইন এ ডার্ক নাইট, একটা অন্ধকার রাত্রে সবাই হারিয়ে গেল। অ্যান্ড নট এ স্টিক অর সাইন ওয়াজ সিন অফ দেম, তাদের কোনো লাঠি বা কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। হোয়েন দ্য সান ওয়েন্ট আপ, যখন সূর্য উঠলো তাদের কোনো অস্তিত্বই, কোনো চিহ্নই খুঁজে পাওয়া গেল না, তার না তো লাঠিও পাওয়া গেল। দেয়ার ওয়াজ প্যাচ আফটার ওয়াজ ড্রন আউট অফ কারে দ্যাট টার্ন ওভার, সেখানে প্যাচ ছিল, প্যাচও ভেসে গেছিলো তাদের এই ডিঙি নৌকোটা যখন উল্টে গেল। অ্যান্ড আই ওয়াজ সিটিং হিয়ার উইথ বার্ডলি, সেই সময় আমি বার্ডলিকে কোলে নিয়ে এখানে বসেছিলাম। অ্যান্ড হি ইজ এ বেবি, তখন ও শিশু ছিল। লাইং অন মাই টু নিস, আমার দুটো হাঁটুর মধ্যে সে তখন ঘুমোচ্ছিল, শুয়েছিল। আই সিন টু ওম্যান, দুজন স্ত্রীলোক। অ্যান্ড 3 ওম্যান, এবং 3জন স্ত্রীলোক। অ্যান্ড 4 ওম্যান, এবং 4জন স্ত্রীলোক কামিং ইন, মানে দেখতে পেলো সে তখন 2জন 3জন 4জন স্ত্রীলোক ভেতরে আসছে। অ্যান্ড দে ক্রসিং দেমসেলফ, তারা ক্রুশ চিহ্ন দেখাচ্ছিল। অ্যান্ড নট সেইং এ ওয়ার্ড, কিন্তু কোনো কথা বলছিল না। আই লুক আউট দেন, আমি তখন বাইরের দিকে তাকালাম। অ্যান্ড দেয়ার ওয়ার মেন কামিং আফটার দেম, তারপরে দেখা গেল যে পুরুষেরও তাদের পেছনে পেছনে আসছে। অ্যান্ড দে হোল্ডিং এ থিং ইন দ্য হাফ অফ এ রেড সেল, তারা একটা জিনিসকে ধরে আছে, যেটা হচ্ছে যে লাল কাপড়, সেল বলতে এখানে হচ্ছে তোমার ওই যে পালের যে কাপড়, লাল পালের কাপড় দিয়ে অর্ধেকটা ঢাকা ছিল। অ্যান্ড ওয়াটার ড্রিপিং আউট অফ ইট ওয়াজ ড্রাই ডে, এটা শুকনোর দিন ছিল কিন্তু জল ঝরে ঝরে পড়ছিল। নোরা অ্যান্ড লিভিং এ ট্র্যাক টু দ্য ওয়াটার, নোরা দেখো এই দরজা পর্যন্ত জলের দাগ, মোটা মোটা দাগ এসে গিয়েছিল। সি পজেস এগেন, সে আবার থামলো। উইথ আর
হ্যান্ড স্ট্রেচ আউট টুয়ার্ডস দ্য ডোর। তার হাত দুটোকে দরজার দিকে ফেলে দিয়ে মানে প্রসারিত করে সে আবার কিছুক্ষণ থামলো। ইট ওপেন সফটলি অ্যান্ড দ্য ওমেন বিগেন্স কামিং। এটা আস্তে করে খুললো এবং স্ত্রীলোকেরা ভেতরে এলো। ক্রসিং ডিমসেলফ, তারা ক্রুশচিহ্ন দেখাচ্ছিল অন দ্য থ্রেশহোল্ড, দরজার দোরগড়ায়। অ্যান্ড নিলিং ডাউন ইন ফ্রন্ট অফ দ্য স্টেজ, এই মঞ্চের সামনে তারা হাঁটু গেড়ে বসলো। উইথ রেড পেটিকোটস ওভার দেয়ার হেডস, তাদের মাথার উপরে ছিল লাল কাপড়। মরিয়া হাফ ইন এ ড্রিম টু ক্যাথরিন, ক্যাথরিনের কাছে অর্ধ ঘুম অবস্থায় মানে আধা ঘুম রয়েছে এই অবস্থায় মরিয়াকে ক্যাথরিনকে বলল, ইট ইজ প্যাচ অর মাইকেল অর হোয়াট ইজ ইট অ্যাট অল, এটা প্যাচের না মাইকেলের না এটা এটা আদৌ কার? ক্যাথরিন, মাইকেল ইজ আফটার বিইং ফাউন্ড ইন দ্য ফার নর্থ, মার্কেল তো সুদূর উত্তরে পাওয়া গেছে। অ্যান্ড when he is found there how could he be here in this place, তাহলে সেখানে তাকে কি এখানে তাকে কি করে পাওয়া যাবে যদি সে সেখানেই হারিয়ে গিয়ে থাকে, সুদূর উত্তরে ভেসে গিয়ে থাকে, তাহলে এই জায়গা তাকে কি করে পাওয়া যাবে? মরিয়া, there does not be a power of young man, there does be a power of young man floating down in the sea, তুমি জানো না যে বলতে চাইছে যে একজন যুবক লোকের কতটা শক্তি থাকে এই সমুদ্রে ভেসে থাকার মতো। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো ইফ ইট ওয়াজ মাইকেলস দে হ্যাড অর অ্যানাদার ম্যান লাইক হিম, ফর এ ম্যান ইজ 9 days ইন দ্য সি, তাহলে হোয়াট ওয়ে দে উড নো ইফ ইট ওয়াজ মাইকেল, যে মাইকেল আসছে কিনা তারা কিভাবে বোঝা যাবে? অর অ্যানাদার ম্যান, কিংবা অন্য লোকের বডি কিনা, অন্য লোকের দেহ কি মাইকেলের বডি, এটা কিভাবে বোঝা যাবে যেখানে 9 দিন ধরে এই একটা লোক সমুদ্রে ভেসে আছে, সমুদ্রে হারিয়ে গেছে। অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, এবং হাওয়াও চলছে। ইট ইজ হার্ড সেট ইজ ওন মাদার উড বি টু সে হোয়াট ম্যান ওয়াজ ইন ইট, এটা আমার মায়ের পক্ষেও বলা খুব শক্ত হবে যে এই লোকটা সত্যি সত্যি মানুষের দেহটা কার? ক্যাথরিন, ইট ইজ মাইকেল, ইটস মাইকেল, এটা মাইকেলেরই। গড স্পেয়ার হিম, ভগবান তাকে রক্ষা করুন। ফর দেয়ার আফটার সেন্ডিং আস এ বিট অফ হিজ ক্লথেস ফ্রম দ্য ফার নর্থ, মানে সুদূর উত্তর থেকে তার কাপড়ের একটু মাত্র টুকরোই তারা আমাকে দিয়েছে। She reaches out and hands Moria the clothes that belong to Michael, মানে সে মরিয়ার কাছে পৌঁছলো এবং মরিয়ার হাতে দিয়ে দিল ওই কাপড়ের টুকরোটা যেটা মাইকেলের ছিল। মরিয়া স্ট্যান্ড আপ স্লোলি, মরিয়া আস্তে আস্তে উঠে দাঁড়ালো। অ্যান্ড টেক্স দেম ইনটু হার হ্যান্ডস, এবং তার হাতে সেটা নিল। নোরা লুকস আউট, নোরা দেখতে লাগলো। নোরা, দে আর ক্যারিং এ থিং অ্যামং দেম, তারা একটা তাদের সঙ্গে জিনিস আনছে। অ্যান্ড দে ওয়ার ওয়াটার ড্রিপিং আউট অফ ইট, সেখান থেকে জল পড়ছে। লিভিং ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস, বড় বড় পাথরের ওপরে সেটা জলের ফোঁটা ফোঁটা দাগ পড়ছে। ক্যাথরিন ইন এ হুইসপার টু দ্য ওম্যান হু হ্যাভ কাম ইন, ক্যাথরিন তখন আস্তে আস্তে বলে উঠলো ওই স্ত্রীলোকের দিকে যে হু হ্যাভ কাম ইন, কে আসছে? ইজ ইট বার্ডলি? ইট ইজ, এটা বার্ডলি নয় তো? ওয়ান অফ দ্য ওম্যান, একজন স্ত্রীলোক তাদের মধ্যে একজন বলে উঠলো, ইট ইজ শিওরলি, এটা নিশ্চিতভাবে। গড রেস্ট ইজ সোল, ভগবান তার আত্মার শান্তি দিয়েছে। দ্য ইয়ঙ্গার ওম্যান কেম ইন অ্যান্ড পুল আউট অফ টেবিল, কম বয়সী স্ত্রীলোক কী করলো, সে ভেতরে এলো এবং টেবিলটা টানলো। দ্য ম্যান ক্যারি এ বডি অফ বার্ডলি, পুরুষরা মানে যাদের সঙ্গে যারা ব্যাটা ছেলে ছিল, পুরুষরা ছিল, তারা বার্ডলির দেহটাকে বহন করে নিয়ে এলো। লেড অন এ প্ল্যাঙ্ক, একটা কাঠের তক্তার উপরে রাখলো। উইথ এ বিট অফ সেল ওভার ইট, তার উপরে একটা পালের কাপড়ের টুকরো রাখলো। অ্যান্ড লে ইট অন দ্য টেবিল, এবং টেবিলের উপর রেখে দিল। ক্যাথরিন টু দ্য ওম্যান অ্যাজ দে আর ডুইং সো, এই স্ত্রীলোকেরা যারা যখন এই সমস্ত কাজ করছিল, ক্যাথরিন তাদেরকে কে বললো, হোয়াট ওয়ে ওয়াজ হি ডন্ড, কীভাবে সে ভেসে গেল? ওয়ান অফ দ্য ওম্যান, দ্য গ্রে পনি নক থিম ইন্টু দ্য সি, এই ধূসর কালারের টাট্টুগুলোরা তাকে ধাক্কা দিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়াশড আউট ওয়েন দেয়ার ইজ এ গ্রেট সার্ফ অন দ্য হোয়াইট রক্স, এই সাদা পাথরের ওপরে যখন ঢেউয়েতে ফেনা হয়ে যাচ্ছিল তখন সেখানে সে ভেসে গিয়েছিল। তো স্টুডেন্ট ক্লাস 12 সেমিস্টার 3, তোমরা এটা শুনলে, ফোর্থ পার্টটা আমি পড়ালাম। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোনো অসুবিধা হলে কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইভ সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করলে আমি ভিডিও করার মোটিভেটেড হব। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।